ইসরায়েলের মাটিতে ইরানের বীরোচিত হামলার পর বিশ্বজুড়েই এখন বিরাজ করছে টানটান উত্তেজনা। সবাই নড়ে চড়ে বসেছে। ইরানের বজ্রকঠিন দৃঢ়তায় ভয় পেয়ে গেছে ইসরায়েলের প্রধান দোসরসহ পশ্চিমা মিত্ররা। সবাই মিলে ইসরায়েলের কট্টরপন্থী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে শান্ত থাকার আহ্বান জানাচ্ছেন। প্রতিশোধ নিতে ইরানে হামলা না চালানোর কথা বলছে আমেরিকা ও তার তাবেদার দেশগুলো। শনিবার রাতে ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে ইরানের নজিরবিহীন ড্রোন ও মিসাইল হামলার পর উভয় পক্ষেই চলছে নানা হিসেব নিকেশ। ইসরায়েলের দাবি, ইরানের ছোড়া ৩০০ ড্রোন ও মিসাইলের প্রায় সবগুলোকেই আকাশেই নিশ্চিহ্ন করা হয়েছে। অন্যদিকে ইরানের দাবি, হামলায় তাদের সবগুলো লক্ষ্যই পূরণ হয়েছে। এর মধ্যে সবচেয়ে বড় হল ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা সম্পর্কে ধারণা পেয়ে ফেলা। ইরানের তুলনায় ইসরায়েল একটি ছোট্ট ভূখণ্ড হলেও আমেরিকা ও পশ্চিমাদের উদার সহায়তায় বিশ্বের শীর্ষ ২০ সমরশক্তির একটি দেশ। অন্যদিকে ইরানও কম যায় না। সমরশক্তিতে এই তালিকায় ইসরায়েলের চেয়ে ৩ ধাপ এগিয়েই রয়েছে খামেনির দেশ। ইরান মিসাইল ও ড্রোন তৈরিতে প্রচুর বিনিয়োগ করেছে। এসবের বিশাল এক ভাণ্ডার গড়েছে ইরান। সেই সঙ্গে গড়ে তুলেছে হিজবুল্লাহ ও হুতির মতো প্রক্সি বাহিনী। ইসরায়েলের চেয়ে শুধুমাত্র একটি দিকে পিছিয়ে আছে ইরান, আর সেটি হলো যুদ্ধবিমান ও আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। তবে এই ঘাটতি পূরণে রাশিয়া কাজ করছে বলে ধরা হয়। ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে শাহেদ ড্রোন দেওয়ার পর ক্রেমলিন ইরানের আকাশ প্রতিরক্ষাকে জোরদার করার প্রতিশ্রুতি দিয়েছে। অন্যদিকে ইসরায়েলকে বিশ্বের অন্যতম সেরা বিমান বাহিনীতে পরিণত করে দিয়েছে আমেরিকা। ইসরায়েল যেমন ইরানি হামলার জবাব দিতে মরিয়া, তেমনি তেল আবিব ও পশ্চিমাদের প্রতি কঠোর হুঁশিয়ারি বার্তা পাঠিয়েছে তেহরান। বলেছে, দামেস্কে ইরানি কনসুলেটে হামলার প্রতিশোধ নেওয়া হয়েছে, ফলে সেটির এখানেই শেষ। কিন্তু ইসরায়েল যদি আবারও ইরানি স্বার্থে আঘাত করে, তাহলে আরও 10 গুণ হামলার জন্য যেন প্রস্তুত হয়ে থাকে ইসরায়েল। আর এমন সব হামলাগুলোর জন্য ইসরায়েলকে অনুতাপ করতে হবে। ইসরায়েলের সব কুকর্মের সঙ্গী ও সমর্থক আমেরিকাকেও আলাদা করে বার্তা পাঠিয়েছে ইরান। বলেছে, কোনো ধরনের প্রতিক্রিয়ার অর্থই হবে মধ্যপ্রাচ্যে মার্কিন স্বার্থকে তেহরানের লক্ষ্যবস্তুতে পরিণত করা। এমন কথা শুনে বাইডেনের ঘাম ছুটে গেছে। নেতানিয়াহুকে সোজা জানিয়ে দিয়েছে, যা খুশি করো, কিন্তু ইরানের কিছু করলে আমরা নেই। ইরান সংশ্লিষ্ট কোনো আক্রমণে পাশে পাওয়া যাবে না আমেরিকাকে। এতদিন চুপচাপ ছিল রাশিয়া, বসে বসে মজা দেখছিলেন ক্রেমলিনের নায়ক ভ্লাদিমির পুতিন। ইরানের হামলা দেখে তিনিও বিস্মিত, তাই আর বসে থাকলেন না। ভূমধ্যসাগরে পাঠিয়ে দিয়েছেন বিশাল যুদ্ধবহর। গোটা বিশ্বকে অকপটে বলে দিয়েছেন, ইরানে পাল্টা হামলার চেষ্টা হলে বসে থাকবে না রাশিয়া। অর্থাৎ সব মিলে জমে গেছে খেলা। এখন শুধু বাকি চীনের প্রতিক্রিয়া। তাহলেই নিশ্চিত হয়ে যাবে দুই অক্ষশক্তি। শনিবারের হামলা নিয়ে ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল মোহাম্মদ বাগারি জানান, তারা কোনো বেসামরিক ও অর্থনৈতিক লক্ষ্যবস্তুতে হামলা করেনি। তাদের হামলা ছিল সামরিক স্থাপনা লক্ষ্য করে, সেই সব স্থাপনা যেখান থেকে দামেস্কে হামলা চালিয়েছিল ইসরায়েলের বিমান বাহিনী। হেরমন পর্বত ও নেগেভ মরুভূমির যেসব ঘাঁটি থেকে যুদ্ধবিমান উড়ে গেছে, সেগুলো অকার্যকর করা হয়েছে। জেনারেল বাগারি জানান, ইসরায়েল কোনো ধরনের প্রতিক্রিয়া দেখালেই চরম পরিণতি ভোগ করতে হবে। তবে ইসরায়েল যদি পাল্টা আক্রমণ না চালায়, তাহলে হামলার কোনো পরিকল্পনা নেই তেহরানের। আর জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে ইরান জানিয়েছে, খুব স্বাভাবিকভাবেই তাদের আত্মরক্ষার অধিকার রয়েছে, আর হামলার মধ্য দিয়ে ইরান সেই অধিকারই রক্ষা করেছে। জোহরা চৌধুরী সেতু, ৭১।